আসসালামু আলাইকুম প্রিয় আমার অডিয়েন্সরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সাথে কিছু মোটিভেশনাল কথাবার্তা শেয়ারিং করার জন্য। তো আজকের মূল বিষয়টি হচ্ছে মানুষের মুখোশ উন্মোচন করে খোলস ছাড়িয়ে আসল পরিচয় জানানো আপনাদের মাঝে। আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে খোলামেলা পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। আর এই ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিল পপ আইকন জেনিফার লোপেজ। ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে, সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকেই। এমনকি এলিসাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা নান্সি সহ কিংবদন্তি পশ্চিমা ঢেউয়ে উপস্থিত হচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরাও চমকে যান। একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না, কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। হাইরে নবীর দেশ, হাইরে আমাদের ধর্মীয় দেশ, যেখানে কিনা আমরা আল্লাহর সাথে একটা পবিত্র হজের মাধ্যমে তাকে স্মরণ করি। সেই দেশে আজ কি হতে শুরু করেছে। আপনার কাছে মোহাম্মদ বিন সালমান অনেক বড় মানুষ হতে পারে, কিন্তু তার এই কর্মকাণ্ডের কারণে একজন মুসলিম হিসেবে কারোর কাছেই, এমনকি আমার কাছেও, তিনি মানুষ হিসেবে গণ্য হতে পারে না। এই সম্পর্কে আবু তোহা আদনান হুজুর দেখেন কি বলে। কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান যা আছে সবাই এদের বন্ধু। এরা আমার উম্মতের কেউ না। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। দ্যাটস অল। কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস। আপনাকে কিছু আইওয়াশ দেখায়, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দিবে, টাকা পয়সা ডোনেট করবে। ওই টাকা তো আমার টাকা, ওটা আমাদের টাকা। ওকে তেল বিক্রি করে এত টাকা কে দিতে বলেছে? ডলার কেন্দ্রিক। যখন পেট্রো ডলার বুঝবেন তখন বুঝবেন এই সম্পদ আমাদের সম্পদ, উম্মার সম্পদ। এটা উম্মার সম্পদ। কেন তুমি ডলার দিয়ে এক্সচেঞ্জ করলো ওদের সাথে, ওটা পরে বুঝবেন। ওদিকে আসছি। এই অ্যালায়েন্সের কথা আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফেরায় সে ওদের অন্তর্ভুক্ত, আমাদের উম্মতের কেউ নয়। সূরা বাকারায় যান, আল্লাহ পাক আরো কড়া কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের উপর রাজি খুশি হয়, বুঝতে হবে এরা ওদের গোলাম বা দাসে পরিণত হয়েছে। যখন ইহুদি খ্রিস্টানরা কারো উপর সন্তুষ্ট হবে, বুঝে নেবেন আমি আর ইসলামের মধ্যে নাই, আমি ওদের পশ্চিমা শয়তানদের পালিত কুকুরে পরিণত হয়েছে, এক কথায়। আর যখন দেখবেন কোন মুসলিম সম্প্রদায়ের উপরে বা বিরুদ্ধে ওরা তেড়ে আসছে, তাহলে বুঝবেন নিঃসন্দেহে এরা হকের উপর আছে। এই কারণেই তারা ওদের উপর তেড়ে আসছে। মামারা, আপনারা আবু তোহা আদনান হুজুরের কথা শুনে কি বুঝলেন? গোল গোল লম্বা বড় টুপি, পরনে বড় পোশাক, মুখে চাপদারি বড় বড়, এগুলো থেকে সাধারণ দৃষ্টি থেকে তাকে মুসলমান হিসেবে মানলেও তাকে কিন্তু মন থেকে সম্মান করা যায় না, কারণ তার আখলাকে সমস্যা। আর পৃথিবীতে যার চরিত্র ভালো সেই কিন্তু উত্তম ইমানদার ব্যক্তি। আর আখিরাতে কিন্তু সবচেয়ে এই আখলাকের কারণেই তার দাড়িপাল্লার ওজন ভারী হবে, যার ফলে কিনা সে জান্নাত পাবে। তো মামারা, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পুরো পৃথিবীতে এমন হাজারো কোটি মানুষ খুঁজে পাবেন যারা কিনা বেশভূষা ধরে থাকে শুধুমাত্র তাদের দুনিয়াবী স্বার্থের জন্য। তাই তাদেরকে আপনারা অনুসরণ করা বাদ দেন, আপনারা খুঁজতে থাকেন যে কে আসল ইমানদার ব্যক্তি, তার সহমতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।